পবিত্র ধর্মীয় বইগুলো উৎখাত করে দিয়ে মুজিব বন্দনা, হাসিনা বন্দনা, আওয়ামী বন্দনা চালু করেও এদেশের ছাত্র সমাজকে তাদের পক্ষে নিতে পারে না। যার কারণে ছাত্র সমাজের তীব্র আন্দোলনের মাধ্যমে হাসিনা স্বৈরশাসক হাসিনা 5ই আগস্ট রিজাইন দিয়ে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তোমরা যদি দুর্নীতি না করো, তোমরা যদি অন্যায় না করো, তোমরা যদি ভোট চুরি না করো, তাহলে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দিলে না কেন? তোমরা যদি চুরি না করো, এই দেশ থেকে 5 মিনিটও তো তোমরা থাকতে পারবে না। আজকে আমরা 17 বছর কিভাবে ছিলাম তোমরা বলো। আমরা তো 1 সেকেন্ডের জন্য পালিয়ে যাই নাই, জেল বরণ করেছি, মৃত্যুবরণ করেছে, শাহাদাতের রশি মোকাবেলা করেছে, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের সাথে কোনো জবাবদাতা আপোষ করে নাই। আজকে আপনারা যারা মুরব্বীরা, আপনারা হয়তো শক্ত হবে উপরের সেই বিল্ডিং গুলো, উপরের তালাগুলো, উপরের দিকে সেই বিল্ডিং এর স্থাপনা উপরের দিকে বৃদ্ধি করা যায়। আমাদের জামাত ইসলামীর আমির থেকে শুরু করে, নায়েব আমির থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত ফাঁসির রশিতে গিয়ে এই জমিন রক্তাক্ত করে এই জমিন জামাতের জন্য উর্বর করে দিয়েছে, ঠিক কিনা? আপনাদের এই ওয়ার্ডে এতগুলো লোক জামাতের আছে, এটা কেউ কল্পনাও করে নাই। ইনশাআল্লাহ আগামী দিনের যে কোনো নির্বাচনে জামাত ইসলামী জনগণের দল হিসেবে, সাংবিধানিক দল হিসেবে আগামী দিনের যে কোনো নির্বাচনে আমরা প্রার্থী ঘোষণা করব। আপনারা আমাদের সঙ্গে হিসেবে থাকবেন কিনা আপনাদের কাছ থেকে? আগামী নির্বাচনে কোন মুনাফেক, কোন সিটিং আওয়ামী লীগের সাথে পিঠ বাঁচিয়ে হাত করে আওয়ামী লীগের নেমককে যারা আওয়ামী লীগ করেছিল, তারা যদি এক সময় জামাতের নেতা হয়ে থাকে, আমরা তাদেরকে আর ছাড় দিতে রাজি। আমরা নির্বাচন করব। দুঃসময়ে আমাদের সাথে যারা ছিল, দুঃসময়ে আমাদেরকে যারা আশ্রয় দিয়েছিল, দুঃসময়ে আমাদেরকে যারা বন্ধু পরিচয় দিয়েছিল, দুঃসময়ে আমাদের জন্য যারা আফসোস করেছিল, আমরা আগামী দিনে তাদেরকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আন্দোলনে, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনে এই দেশে আমরা বলে যেতে চাই, কোন লেভেল ধরে আওয়ামী লীগ আর রাজপথে আসতে পারবে না। কিছুক্ষণ আনসারের বেশে, কিছুক্ষণ উদিসির বেশে এই দেশে আওয়ামী লীগ আসার পায় তারা করতেছে। এদেশের ছাত্র সমাজ আওয়ামী লীগকে প্রতিহত করতে যা যা করা দরকার তা তা করেছে। আমরা এখন থেকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য পাড়ায় পাড়ায় সংগঠন করে আপনাদেরকে নিয়ে আগামী দিনের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আগামী যে কোনো কর্মসূচিতে আপনাদেরকে আমাদের পাশে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, জামাত ইসলামী 1 টাকার দুর্নীতিও করবে না। জামাতের 2 জন মন্ত্রী ছিল, আমাদের নেতৃবৃন্দ বলে গেছেন, ওনাদেরকে বায়োস্কোপ দিয়ে দুর্নীতি বের করতে চেয়েছিল, কোন দুর্নীতি ধরতে পারে না। জামাত মন্ত্রিত্ব করেছে, আপনাদের এমপি, আপনাদের মেম্বার, আপনাদের ওয়ার্ড চৌকিদার থেকে খবর নেন, কে দুর্নীতি করে নাই? সরকার তো গেছে, এখানকার নেতাগুলো যেগুলো আছে এগুলো আমার মনে হয় আগস্টের 4 তারিখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। নিশ্চয় তোমরা দুর্নীতি করেছ, জনগণের আমারও লুণ্ঠন করেছ। জনগণের আমারও লুণ্ঠনকারীদেরকে আগামী কোন নির্বাচনে এই দেশের জনগণ আর ভোট দিবে না। আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।